بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অশেষ দোয়ায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রাইহান শাহ আল্লাহ পাকের দোয়ায় করুণায় ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। প্রিয় ভাই বোন, আজকে এমন একজন ফেরেশতাকে ডাকার আহ্বান পদ্ধতি এবং তার থেকে সাহায্য নেওয়া এবং তার মারফতে নিজের সমস্যাগুলো সমাধান করার আধ্যাত্মিক গুপ্ত আমলে আমি গুরু রায়হান শাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রিয় ভাই বোন, আর্ক এঞ্জেল হযরত এরিয়েল আলাইহিস সালাম ওনার পরিচয়, কর্ম, আহ্বান পদ্ধতি। তো প্রিয় ভাই বোন, আপনি সুখে দুঃখে বিপদ আপদে যে কোনো সময় ইনশাআল্লাহ তাআলা হযরত এরিয়েল আলাইহিস সালামকে আপনি আহ্বান করতে পারবেন বা তার থেকে সাহায্য সহযোগিতা নিতে পারবেন। কারণ এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহ পাক কোনোদিনই আমাদের সামনে উনি কিন্তু নিজে আসতে পারবেন না বা নিজে সব কাজ করিয়ে দিবেন না। ওসিলা স্বরূপ, যেমন ফেরেশতা, মুয়াক্কিল বা জিন, বা মানব বা অন্যান্য পশু পাখি প্রাণী, এসব হচ্ছে কি সবই ওসিলা স্বরূপ। তো প্রিয় ভাই বোন, আর্ক এঞ্জেল হযরত এরিয়েল আলাইহিস সালাম আপনি যখন বিপদের সম্মুখীন হবেন বা খারাপ সময় আপনার কাছে চলে আসবে বা রিজিকের সমস্যা, কর্মে বন্দি, শেষে অনেক ধরনের সমস্যা যখন হবে, তো ইনশাআল্লাহ তাআলা আপনারা এই ফেরেশতাকে ডাক দিতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আজকে আমি সম্পূর্ণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে করে প্রত্যেকটা ভক্ত, ভিউয়ার, ছাত্র যারা আছেন অবশ্যই আমার এই আজকের দিয়া এই আর্ক এঞ্জেল এরিয়েল আলাইহিস সালামকে সকলেই যেন আহ্বান করতে পারেন এবং উনার মারফতে সকলে যেন বিপদ আপদ, বালা মুসিবত সর্বসময়ে ইনশাআল্লাহ তাআলা ওনার থেকে সাহায্য সহযোগিতা নিতে পারে। তো প্রিয় ভাই বোন, ওনার পরিচয় নিয়ে একজন ফেরেশতা এবং কর্ম শুধুমাত্রই মানুষকেই সাহায্য করে আল্লাহ পাকের পক্ষ থেকে। হযরত এরিয়েল আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষকেই সাহায্য করেন। তো প্রিয় ভাই বোন, ওনাকে আপনি কিভাবে ডাকবেন, এটা কোনো ধারাবাহিকভাবে লম্বা সময়ের জন্য আমল ওজিফা না। এটি মূলত আপনি যদি একদিন করেন ইনশাআল্লাহ এতে আপনি রেজাল্ট পাই যাবেন। তো আজকে আপনাদেরকে বুঝাই দিই এটা মূলত কিভাবে কাজ করবে। তো প্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনি 5 ওয়াক্ত সালাতে যখন পাবন্দী থাকলেন, আপনি রিজিকে সমস্যা বা রোগ ব্যাধিতে হোক বা আর অর্থনৈতিক দিয়ে বা অন্যান্য কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ দেখবেন আপনি কি করবেন, ফজরের সালাতের পরে আপনি আজকে আল্লাহ পাকের যে প্রথম নামটি ইসমে আজম আল্লাহু আল্লাহু, এই নামটিকে আপনাকে 21 বার জপ করতে হবে এবং এরিয়েল আলাইহিস সালামের নাম ধরে আপনাকে ডাকতে হবে। এই কাজটা করতে হবে আপনাকে ফজরের সালাতের পরে। আপনি যখন ডাকবেন, যদি তুলা রাশি হন ইনশাআল্লাহ তা অনুভব করতে পারবেন, দেখতে পারবেন যে হযরত এরিয়েল আলাইহিস সালাম আল্লাহ পাকের এই নামের উসিলা করে আমি তাকে ডেকেছিলাম। ইনশাআল্লাহ তাআলা যেহেতু উনি মানুষকে সাহায্য করেন, আল্লাহ পাকের দয়া করে না দেখি ইনশাআল্লাহ উনি চলে আসছে। আর যারা অন্যান্য রাশি দেখার মতো ক্ষমতা, আধ্যাত্মিকতা ভিতরে নাই কিন্তু অনুভব করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। আর যারা বুঝতে না পারেন, অসুবিধা নেই, আপনি কিসের জন্য দেখছেন, আপনি ডাকছেন কিসের জন্য, আপনার কি সমস্যা নেই, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ওসিলা স্বরূপ তারা আপনার এই সমস্যা থেকে সমাধান করে দিবে যতটুকুই পারো ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, এটা কোনো মামুলি ছোট কোনো আমল ওজিফা না। আজকে যেটা দিলাম পুরো পৃথিবীর মানব জাতি কল্যাণের জন্য আল্লাহ পাক স্বয়ং যে ফেরেশতাকে নাজিল করেছেন হযরত এরিয়েল আলাইহিস সালামকে একমাত্র মানুষকে সাহায্য করার জন্য। তো এইরকমভাবে গুপ্তভেদকে ভেঙে দিবে না ইনশাআল্লাহ তাআলা। আমি সকলকে গুপ্তভেদগুলো ভেঙে দিলাম। আমি আবারও বলতেছি যে আপনি ফজরের সালাত শেষ করছেন, করার পরে প্রথমে 3 বার তওবা করলেন বা নাই করেন সমস্যা নেই, আপনি 11 বার দুরূদ ইব্রাহিম জপ করে নিয়ে আপনি আল্লাহু 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 এই জিকিরটা আপনাকে 21 বার পড়বেন। পড়ার পরে আপনি হযরত এরিয়েল আলাইহিস সালাম ওনার নাম ধরে ডাক দিবেন। হযরত এরিয়েল আলাইহিস সালাম আল্লাহ পাকের বশতা স্বীকার করে আমি খারাপ বা ভালো যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার এই সমস্যাটুকু আপনার সমস্যা সমাধান করার ব্যবস্থা করে দিন। এভাবে আপনি যখন বলবেন
ইনশাআল্লাহ তাআলা দেখবেন উনি আপনার সামনে উপস্থিত এবং সব কথা শুনবে। হ্যাঁ, যদি কাজটা যদি সহি সম্পূর্ণ ভালো হয়, যাতে ওনারা কিন্তু ফেরেশতা, ওনারা খারাপ কোনো কাজ করবে না, এতটুকু মাথায় রাখবেন। ভালো বিষয় যে কাজগুলা সহি নিয়তে আপনার ক্ষেত্রে অতীব জরুরি করা দরকার, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে দেখবেন আপনার ঘোষণা হয়ে যাবে। একদিনে যদি রেজাল্ট না পান 3 দিন করবেন, নাহলে 7 দিন সর্বোচ্চ। ইনশাআল্লাহ এর ভিতরে দেখবেন আপনি 100-100 রেজাল্ট পাই যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, যারা অটুট ভক্তি ইয়াকিন বিশ্বাস নিয়ে আজকে বলাই আমল ওজিফাগুলো জপবে বা পাঠ করবে, ইনশাআল্লাহ পুরা পৃথিবী আপনাকে ধোকা দিতে পারে, কিন্তু আল্লাহর কালাম কোনোদিন কাউকে ধোকা দেয়নি আর কোনোদিন দিবেও না। আল্লাহর কালামের কি শক্তি, কি পাওয়ার, যে একমাত্র পড়ে বা অন্যকে শিক্ষা দেয় সে একমাত্র অনুভব করতে পারে। তো প্রিয় ভাই বোন, আজকে এতটুকুই। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আধ্যাত্মিক কোনো গুপ্ত রহস্যময় আমলে আপনাদের সামনে উপস্থিত হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।